সম্পত্তি উপার্জনের পিছনে আরেকটা উদ্দেশ্য থাকে, সন্তানকে ভালোভাবে মানুষ করা। সুদখোরের সন্তানকে আল্লাহ তাআলা ভালোভাবে মানুষ হতে দিবেন না। শারীরিকভাবে বিকলাঙ্গ হতে পারে, এবং সেটা হচ্ছে। আপনারা আপনাদের চতুর্পাশে দেখলে দেখবেন, অ্যাবনর্মাল হতে পারে, অসুস্থ হতে পারে, সন্তান নিয়ে সারাদিন পেরেশানির মধ্যে থাকবে। ওই সন্তান হয়তো দেখা গেছে যে চাঁদাবাজ হবে, ওই সন্তান সন্ত্রাসী হবে, ডাকাত হবে, এবং সেগুলো হচ্ছে। তো কাজে আল্লাহ তাআলা যে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদেরটা তিনি ধ্বংস করে দিবেন। এই ধ্বংস করার অর্থ এগুলো হতে পারে। এখন কারো সাথে হয়তো তিনটা হতে পারে, আবার কারো সাথে একটাও হতে পারে সম্পদ উপার্জনের পিছনে। তো সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে সুদখোরকে তিনি কখনো সফল হতে দিবেন না, বরং তার জন্য ধ্বংস অনিবার্য, আর পরকালের শাস্তি তো রয়েছে। এই জন্য যারা সুদ খায় আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন এরা পাগল, এরা উন্মাদ, শয়তান এদেরকে পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় এদেরকে শয়তান তার স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে, উন্মাদ করে দিয়েছে, যার কারণে এরা সুদকে ব্যবসার মতো বলে সুদ খায়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা। আর আল্লাহ বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তিনি ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে তিনি হারাম করেছেন। ফামান জাহু মাউইযাতুম মির রাব্বিহি, অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে এই উপদেশ বাণী চলে এসেছে, ফান্তাহা ফালাহু মা সালাফ, আগের যত সুদ সে খেয়েছে সব যেন সে ছেড়ে দেয়। আগেরটা ইনশাআল্লাহ সেটা আল্লাহর সাথে বোঝাপড়া হবে, আল্লাহ হয়তো মাফ করেই দিবেন অথবা শাস্তি দিতেও পারেন। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহর হাতে সেটা। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহর এই উপদেশনামা, আল্লাহর এই নির্দেশনা যে ফলো করবে না, ফাউলাইকা আসহাবুন নার, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামের আগুনে হবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী হিসেবে সে সেখানে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানের দোহাই দিয়ে বলেছেন, ঈমানের দোহাই দিই তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকো। সূরা বাকারা 278 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। হে ঈমানদাররা মানে হচ্ছে ঈমানের দোহাই দিয়ে ঈমানদারদেরকে বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, যত সুদ আছে সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। আর যদি মুমিন না হই তাহলে সুদ ছাড়া সম্ভব না। আল্লাহ বলতেছে ঈমানদার হলে সুদ ছেড়ে দাও। তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে যেই সুদের সাথে সম্পৃক্ত তার কি ঈমান থাকে? তার পরিপূর্ণ ঈমান থাকে না।